গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো আমিও মোটামুটি আছি। গলাটা না ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা দিয়ে সেরকম গলাটা প্রচণ্ড ব্যথা। আর দেখো আজকে কদিন ধরে বৃষ্টি, ঠিক আছে? বৃষ্টির দিনে কী করে দেখাবো না দেখাবো বুঝতে পারছি না। তো চলে গেলাম রান্নাঘরে, কি রান্না করবো সেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। গুঁড়ো মাছ আছে, সেই মাছটাকে আলু দিয়ে একটু চচ্চড়ি করবো। তারপর দেখো বিছানাটাকে গুছিয়ে নিয়েছে আজকে আমার মেয়ে, ঠিক আছে? যেমন পেরেছে তেমনই করেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ঘরটা অনেক দিন গোছানো হয় না ঠিকঠাক, মানে গোছাই, তোমাদেরকে দেখানো হয় না। তারপরে যে জামা কাপড়গুলো আছে সেগুলো ধুতে হবে, বৃষ্টির জন্য তো ধোয়াধুয়ি কিছু করতে পারছি না। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও। তো ওইটুকু করা হয়েছিল আগে, তাই ওইটুকুর সাথে কী করব, তাই এইটুকুর সাথে করে জয়েন করে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো আমার বড়মশাই যেখানে কাজ করে সেখানে হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো। তাই আমি বলেছিলাম যে ভিডিওগুলো করে নিয়ে এসো, আমি ছাড়বো। তো বললো ঠিক আছে। তাই ও করে নিয়ে এসছে, পরে আমাকে দিল, আমি তো আবার এডিট করে ছাড়লাম। তো চলো দেখো বিশ্বকর্মা পুজো হচ্ছে ও যেখানে কাজ করে সেখানে। বিশ্বকর্মা ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, তাই না বলো? বুঝেছ? এবার পুজোটার দিকে কিছু মানে হয়ে হওয়ার পরে যে ভেতরে যেসব যাদের কাজের সব জিনিসপত্রগুলো সেগুলোতে একটু পুজো করে নিচ্ছে। কারণ যেহেতু কাজের এটা তো কী বলবো, এটা রোস্টের অফিস, তো যার জন্য সব পুজো দিতে হয়। এবার ওটাই তো সব বিশ্বকর্মা, তোমরা তো জানোই। তো সেইগুলোতে পুজো টুজো সব দিয়ে নিচ্ছে ঠাকুরমশাই। তো সবাই ঘুরছে সব পেছন পেছন, এই ধূপ নিয়ে, ধুনো নিয়ে। দেখো, ঠিক আছে? ও দেখাচ্ছেও কত সুন্দর। ইনি হচ্ছে আমাদের ওই আমার বরের যে কাজ করে সেখানকার স্যার, সাহেব। তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। তাই দেখো মানে অফিসের যারা মানে একসাথে যারা কাজ করে খুবই ভালো, খুবই ভালো। মানে সবার সাথে এমনভাবে কথা বলে, কেউ উপর পোস্টে কেউ নিচু পোস্টে বা কিছু সেরকম কোনো ব্যাপার নেই। মানে এত ভালো। আমার মেয়ে তো মাঝে সাঝে চলে যায়, ছোটোটা গিয়ে খুব উৎপাত করে। আর স্যারেরাও না খুব ভালোবাসে ওকে। কিছুদিন আগে একটা স্যার ছিল, উনি তো মানে উনিও খুবই ভালো ছিল। যে কজন এসছে যাদের সাথে আমি যেটুকু কথা বলে বুঝেছি, খুবই ভালো, খুবই ভালো। তো সেই সব ঘরে যেসব জিনিসপত্র সেগুলো সব ভালো করে পুজো দিয়ে নিচ্ছে, ঠাকুরের কাছে বলছে যাতে, হ্যাঁ এটা তো অবশ্যই, যাতে বেশি করে কাজ পায়, তাই না? এটাই তো হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরের জন্য পুজো করা। নাহলে তো কী বলবো আর। দেখো সব জিনিসপত্র তো আস্তে আস্তে করে সব পুজো দিয়ে নিচ্ছে, অনেকগুলো ঘর তো। তা দেখো কত মানে যতদিন ধরে পুজো হচ্ছে সব ইয়ে ফোঁটা দিয়ে দিয়ে ওই ইয়ে করে ফেলেছে একদম। দেখো তো অনেক, এটা কোন ঘরটা আমি বলতে পারবো না। তো এখানটা তো পুজো দিয়ে নিচ্ছে। এটা নিচের ঘর, নিচের ঘর বললাম তো। সেভাবে যাই না, আমাদের যাওয়া হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষেই যাওয়া। এছাড়া তো কাজের জায়গায় আমরা কী করতে যাবো তাই বলো? আর আমি তো সকালেও যাইনি, আমি গিয়েছিলাম একদম বিকেলে, সন্ধ্যা 7:30 পৌনে 8টার সময় গিয়েছিলাম। গিয়ে দেখলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো এইটুকুই, তো যেতাম না। বড়মশাই হলে ফোন করছে যে আসো একটু। এটা হচ্ছে মানে বাংলোর ভেতরটা, ভেতরটা তো কাজ হচ্ছে। হ্যাঁ এটা বাংলো। আস্তে আস্তে পুজো কমপ্লিট করছে। আমরা গলা দিয়ে মানে আওয়াজ বেরোচ্ছে না, গলাটা প্রচণ্ড ধরে ব্যথা হয়েছে। এই যে ইদানিং কতদিন যে বৃষ্টি হলো, এবার বৃষ্টিতে না 2 দিন, তার মধ্যে একদিন তারাপীঠ যাওয়া হয়েছিল, তার মধ্যে বৃষ্টিতে ভেজা হয়েছে, ওর জন্য আরও বেশি ঠান্ডা লেগে গেছে। গলাটা না প্রচণ্ড ব্যথা, যার জন্য কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? একটু
অ্যাডজাস্ট করে নিও মানে কথাগুলো। ভিডিও না দিতে না রিচ একদম বসে যাচ্ছে, যার জন্য মনে হয় তাহলে যেভাবে হোক একটু কষ্ট করে হলেও দেই। দেখো এবার সব গাড়িগুলো পুজো দেওয়া হচ্ছে। আমাদের গাড়িটাকে আগে পুজো দেওয়া হচ্ছে, ঠিক আছে। যে আমার খুব ভালো লেগেছে পুজো দেওয়াটা, হয়েছে দেখো। তারপরে সব স্টাফদের সব গাড়ি আছে, তারা সব এখানে নিয়ে আসছে, তাদের কাজের জায়গাতে নিয়ে এসে, যেহেতু এখানে পুজো হচ্ছে তাই সব এখানে নিয়ে আসছে, নিয়ে এসে পুজো করছে। দেখো আচ্ছা, কথা বলতে এত কষ্ট হচ্ছে। স্যারেরাও হেল্প করে, দেখেছো, আমি বললাম না স্যারেরা খুবই ভালো। যে কোনো কাজে বলো, যে কোনো অসুবিধা বলতে কিছু বললে হয়েছে, তারা পুরোটা চেষ্টা করে করার। দেখো সব গাড়ি টাড়িগুলো সব পুজো দিচ্ছে আস্তে আস্তে। কী বলবো, আর একটা কথা জানো তো, এই বিশ্বকর্মা পুজো জানো আমার মামা শ্বশুর বাড়িতেও বিশাল বড় করে হতো। এই কিছু বছর ধরে হচ্ছে না, নাহলে তো তোমাদেরকে দেখাতাম কত বড় করে পুজো হয়, প্রচুর বড় করে পুজো হয়। আর যে কী বলবো, এখন তো ধরো ও এখন মারা যায় 1 বছর আগে, দাদু মারা গেছে, দাদা শ্বশুর। তারপরে আবার পরের বছর যে পুজো করবো তা আবার ওনারই জ্যাঠা, মানে আমার মামা শ্বশুরের কাকু আবার মারা গেছে, তারা কী করে পুজো করবে। এখন আর পুজো করতে পারছে না সেইভাবে, কিন্তু বিশাল বড় করে পুজো করে, জানো। তো এই দেখো এবার রাতের বেলাতে সব খিচুড়ি দেওয়া হচ্ছে। এটা কিন্তু প্রত্যেক বছরই মানে করে, যে বছর যেমন পারে সে বছর সেমন দেয়। আমার বললাম আমার যেতে যেতে অনেক লেট হয়ে গেছে, আমার তো যেতেই এডিটটা ভুল হয়ে গেছে, তোমরা একটু করে নিও, অ্যাডজাস্ট করে নিও। এটা তো আর কী করে কাটবো আমি তো বুঝতে পারছি না। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা আরতি হচ্ছে, সেটাই তো আমি এই টাইমটাতেই গেছিলাম। তো সন্ধ্যা আরতি করা হচ্ছে। তো আমার বরকে বলছি তোমাকে আজকে দেখানো হয়নি, তা আমি আর আমার বর একটু হাসাহাসি করছি যে চলো আমরা একটা ছবি টবি তুলি। তো দেখো আমি আর দিদি গেছি, আর আমার মেয়ে গেছিলো। আরে দেখো আর একজনের সাথে দেখা গেলো, বলছে ছবি তোলো ছবি তোলো। তো দেখো সব অফিস চলে এসেছি কাজের ওখান থেকে, এসে দেখো চেঞ্জ করা হয়ে গেছে। দেখো আমি বিছানাটা করতে হবে, বিছানাটা যে পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলে শোয়া যাবে না। তো এই পাশে